ফ্লেভার, সুগার আর হচ্ছে রং, এর বাইরে আর কিছুই নাই। এবং একটা খাওয়ার রং গুলি মিশায়। এই কাপড়ের রং দিয়ে বানাইছে, জানোস তুই? যদি কাপড়ের রং থাকতো তত দাঁত বেঁচে থাকতো। সফট ক্যান্ডি, এটা চায়না থেকে আমদানি করা, বাংলাদেশে এখন অ্যাভেলেবল। এই নাম্বার গুলা জেলি দিয়ে তৈরি। তো আমার ভাতিজা গতকালকে মেলায় গেছে, মেলায় থেকে এটা বায়না করে কিনে নিয়ে আসছে। এটার মধ্যে কি, এটা মেলা থেকে আনছি না তো। কই থেকে আনছস? আমার ইমা আছে না, ইমার বাবা দোকানতে আমার মামা এনে কাজ করে, মামা এই যে এগুলি দিছে। আমি কইছি মামার কাছ থেকে কইয়া নিয়ে আইছস। এটা কি জন্য নিয়ে আইছস? এটা খাবি? এগুলা কি ক্ষতি করতে জানোস? জানি, খাইতে তো মজা। খাইতে মজা লাগে, তারপরে খাবি? ক্ষতি হলেও খাবি? এখন বিষয়টা হচ্ছে এরকম যে দেখেন, আমি যদি এখন ওরে না করি যেটা খাইছি না, সে কিন্তু আমার সামনে হয়তো কি বলবে যে খাবো না, কিন্তু একটু পর আবার কিন্তু ঠিকই এটা নিয়ে খাবে। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ বলি মনে হয় এটা সম্ভব। এটার দাম দেখা যাচ্ছে 275 টাকা। আর এটা হচ্ছে এসএমবি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এসএমবি এটাকে বাংলাদেশে ডিস্ট্রিবিউট করতেছে। তো বাংলাদেশ বলি সম্ভব কেন বললাম? একটা শিশু খাদ্য, যেটা সব থেকে সেন্সিটিভ একটা বিষয়। আমার মনে হয় একমাত্র বাংলাদেশ বলি যে যার মতো ইচ্ছা সে হচ্ছে বিদেশ থেকে নিয়ে আসতেছে, এটা চায়না থেকে ইম্পোর্ট করছে আর বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করতেছে। তাও তো ভালো, এটা চায়না থেকে ইম্পোর্ট করছে। বাংলাদেশে একমাত্র সম্ভব যেখানে শিশু খাদ্য ইচ্ছা মতো তৈরি করা হয়, বিএসটি এর অনুমোদন লাগে না বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের অনুমোদন লাগে না। তো এইটা যে শুধু আমার ঘরেই এই প্রবলেম, বিষয়টা এরকম না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এই প্রবলেমটা আছে। তো আপনাদের বাড়িতেও কি এই সেম প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাবেন, যে বাচ্চারা এই শিশু খাদ্যগুলো অবাধে পাচ্ছে এবং এই মারাত্মক ক্ষতি করে খাবারটা। এটা কিন্তু জেলি, দেখে মনে হচ্ছে ক্যান্ডি, সফট ক্যান্ডি লেখা, এটা একটা জেলি। জেলির উপরে সুগার, একদম র সুগারটা দেওয়া আছে। আর জেলিটা হচ্ছে জাস্ট ফ্লেভার, সুগার আর হচ্ছে রং, এর মাধ্যমে তৈরি, আর বাইরে আর কিছুই নাই। এবং খাওয়ার রং গুলি মিশায়। তুই জানোস কিভাবে খাওয়ার রং যায়? এটা মধ্যে কাপড়ের যে রং জানে, যে কাপড়ের মধ্যে যে রং দিছ না, এই কাপড়ের রং দিয়ে বানাইছে, জানোস তুই? যদি কাপড়ের রং থাকতো তত দাঁত বেঁচে থাকতো। দাদা তো বাজে, ওই জেলি বাজে। আর এই রং এত বেশি রং না যে কাপড়ে দেওয়া যেটা এটা দাঁত বেঁচে থাকবো। আর কাপড়ে দেওয়া রং দাঁত বাজে, তোর কেরা কইছে? তোকে কে বলছে যে কাপড়ে দেওয়া রং একমাত্র দাঁতে বাজে? মনে করো রং করছে একটু কাপড় দেয় না, দৌড়লে আয় কি? আচ্ছা, দৌড়লে আসে, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ এই উত্তর আমি আর কেমনে বুঝাবো যে সব জায়গায় খাবারের সাথে না এটা মিশা গেছে না, তো যখন তুই খাবি তখন এটা পেটের ভিতরে চলে যায়, এটা দাঁতের মধ্যে বাঁচবো না, বুঝছস? এটা খাবারের রং না, এটা কিসের রং? এই যে কাপড়ের মধ্যে যে রং দেয় কেমিক্যাল, খারাপ রং এগুলা, ঠিক আছে? তাহলে কি এটা কি খাওয়া ভালো হইব? কি বলতে চাইছিলি? বলতে চাইছিলাম আমাদের চাঁদপুর আছে, চাঁদপুর কালীবাড়ি আছে না, কালীবাড়ির মধ্যে একটা খাবার রং আছে। তুই জানিস কিভাবে? দেখছস? ওইগুলা নাকি বাড়িতে খাবার রং, খাবার কেক আছে না, কেকের মধ্যে দেয়, বানানোর সময় দেয়, তারপরে এমনি মিশায়, তারপরে এমনি ডালে, তারপরে কেক বানানো দেখছস? আচ্ছা যাক, কেকের মধ্যে বানাতে পারি, কেকের মধ্যে যে রং দেয় ওইটা খাবার রং হইতে পারে, কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমামই হচ্ছে আমরা যেটা দেখি যে ইন্ডাস্ট্রিয়াল যে রংগুলো, ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি লেখা থাকে, ওই রংগুলো খাবার ইউজ করে দেয়। তো ওই যে বাচ্চা মানুষ সে কিন্তু এগুলো বুঝতেছে না, সে কিন্তু এটা জাস্ট মজা লাগতেছে আর খাইতেছে। তো আমি জানি না আমার এই ভিডিওটা আসলে কতজন মানুষের কাছে যাবে। তো এর মাধ্যমে আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আহ্বান জানাবো, প্লিজ আপনারা কমপক্ষে শিশু খাবার দিকে একটু নজর দেন। আর আমরা যারা বয়স্করা আছি তাদেরকে কেমিক্যাল যা পারেন খাওয়ান, সমস্যা নাই, কিন্তু অনুগ্রহ করে শিশু খাবার দিকে একটু নজর দেন। আর নয়তো যে বাচ্চারা এই বয়সে যে পরিমাণ ফিট থাকার কথা তার অর্ধেক পরিমাণও ফিট তারা নাই, তারা অল্পতেই হাঁপায় যায়, তারা খেলাধুলাও করতে পারে না। আমরা এই বয়সে আমরা যে পরিমাণ খেলাধুলা করছি বা যেই পরিমাণ হচ্ছে লাভ ঝাপ করছি, তারা এর অর্ধেক করতে পারে না। এবং দেখা যায় 10-12 বছর 15 বছর হইলেই তারা ডায়াবেটিস আক্রান্ত হয়ে যায় এবং বিভিন্ন ধরনের হার্টের জটিলতায় ভুগে। এইগুলার পিছনে আমার মনে হয় যে এদের তো আর মেন্টাল স্ট্রেস নেই যে আমি বলবো যে স্ট্রেস থেকে আসছে, এদের মূল প্রবলেম হচ্ছে খাবার। তো দয়া করে প্লিজ এই শিশু খাবার দিকে একটু নজর দেন, যেন আমাদের যে ভবিষ্যৎ এরা যেন এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং এই সংশ্লিষ্ট ব্যক্তির হাতে পৌঁছে দিন ভিডিওটি শেয়ার করে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।